ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন আব্দুর রশিদ আহমেদ। সোমবার 7 জুলাই সকাল 11টায় বক্তাবলী ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও জনসাধারণের সমর্থন নিয়ে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ সময় ইউনিয়ন পরিষদ চত্বরে ব্যাপক আনন্দ উদ্দীপনার সৃষ্টি হয়। বিএনপি নেতাকর্মীরা বলেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদ একজন অভিভাবক পেল। দীর্ঘদিন ধরে ইউনিয়ন কার্যালয় থেকে নাগরিক সেবা পেতে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছিল। নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে নিজেকে উজাড় করে দিয়ে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ হাসান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আজাদ ইবলম, বিএনপি নেতা জয়নাল সহ এলাকার শত শত গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমরা চাই না কেউ কারো শত্রু হতে, আমরা চাই সবাই সবার কাঁধে কাঁধ মিলিয়ে এই বক্তাবলী ইউনিয়ন পরিষদের উন্নয়নের কর্মকাণ্ডগুলো চালিয়ে যেতে। আমি চাই বক্তাবলী ইউনিয়ন পরিষদের যেই টাকাটা সরকারি বরাদ্দ আসে এটা জনগণের টাকা, আমার বাবার পৈতৃক টাকা না। এই টাকা 9টা ওয়ার্ডে যারা নেতৃবৃন্দ আছে, আমার ইউনিয়ন পরিষদে যত বাজেট আসবে প্রতিটা বাজেটে এই 9টা ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তারাই বরাদ্দ নির্ধারণ করবে কোন ইউনিয়ন কোন ওয়ার্ডের কাজটা প্রথমে প্রায়োরিটি পাবে, কত টাকা বরাদ্দ পাবে। যত তাড়াতাড়ি সম্ভব মেম্বারদের নিয়ে বসবো এবং প্রতি ওয়ার্ড থেকে যেই কাজই হোক তাদের পাশাপাশি কারা থাকবে স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে তারা নির্ধারণ করে দিবেন। সেখান থেকে যত টাকা বরাদ্দ আসুক সরকারি খরচ বাদে একটি টাকাও যাতে কোনো মেম্বারের পকেটে না যায় এটা নিশ্চিত করার দায়িত্ব আপনাদের। আমি চেয়ারম্যান হিসাবে বরাদ্দ দিব, কিন্তু কাজ করার দায়িত্বটা আপনাদের। পরে কাজের শেষে যাতে আমার মাথায় আমার কানে এই কথাটা না আসে এখান থেকে 10টি থেকে টাকা চুরি হয়েছে, যদি চুরি হয় এটা আপনাদের ঠেকানোর দায়িত্ব আপনাদের। আমি সব জায়গায় তদারকি করতে পারবো না, এটা তদারকির দায়িত্ব প্রত্যেকটা ওয়ার্ডের নেতৃবৃন্দের। আমি চাই না কোনো দুর্নীতিবাজ এই পরিষদে আসুক থাকুক এবং জনগণের দুঃখ দুর্দশা না বুঝে তার পকেট বাড়ি করুক। যদি 10 টাকা বরাদ্দ আসে, যদি কাজ করতে গিয়ে 12 টাকা লাগে, ওই 2 টাকা আমার পকেট থেকে দেবে। আপনারা এদিকটা সজাগ থাকবেন। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা নিহত হয়েছে তারা আমাদের দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য নিহত হয়েছে, এটা আমাদের মাথায় থাকতে হবে। তাদের আত্মত্যাগটা যেন বিলীন হয়ে না যায় সেদিকে আমরা সবাই খেয়াল রাখবো। আমি কারো অতিথি হতে চাই না, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই হিসেবে থাকতে চাই। আমারে সভাপতি দিবেন নাইলে ভালো হইতো না। না, আমি চাই যার যার এলাকার মুরব্বীরা তাদের একের উপযুক্ত সম্মানটুকু পাক। আমি আপনাদের এলাকার বড় মুরব্বী হতে চাই না, আমি আপনাদের এলাকার মুরব্বীদের পাশে থাকতে চাই, পেছনে থাকতে চাই। আমি ভয় পাই না যে দুর্নীতি করবো, অনের ফোন দিলে আমার বাঘ বন্ধ কম্পিউটার যাবো গা। দুর্নীতি করতে আসি নাই, দুর্নীতি করবো না, দুর্নীতি কেন হবে না। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN টিভি, নারায়ণগঞ্জ।